আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সর্বশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই হতে 2 ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। প্রথম ধাপে বেসিকের 100% বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম ধাপে বেসিকের 100% কার্যকর হলে 15তম গ্রেডের কর্মচারীদের মোট বেতন কত হবে। যারা 15তম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 15তম গ্রেডের বর্তমান বেতনের বিবরণ। 15তম গ্রেডের প্রারম্ভিক বেসিক ৯,৭০০ টাকা। ধরি কোনো এক ব্যক্তি ইনক্রিমেন্ট পাওয়ার পর তার বর্তমান বেসিক দাঁড়িয়েছে 15,১১০ টাকা। এই দুই বেসিকের পার্থক্য অর্থাৎ বর্তমান এবং প্রারম্ভিক বেসিকের পার্থক্য 15,১১০ বিয়োগ ৯,৭০০, ৫,৪১০ টাকা। নতুন স্কেলের বিবরণ। নতুন স্কেলে 15তম গ্রেডের প্রারম্ভিক বেসিক 22,৮০০ টাকা। ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক হবে পার্থক্য যোগ পদ্ধতিতে ইনক্রিমেন্টগুলো সমন্বয়ের পর আর কি। তাহলে 22,৮০০ অর্থাৎ প্রারম্ভিক যোগ পার্থক্য 22,৮০০ যোগ ৫,৪১০ সমান ২৮,২১০ টাকা। এটি নতুন স্কেলে ফিক্সেশন করা হবে। ফিক্সেশনে ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক ২৯,০৯৯ টাকা। এখন দেখি 15তম গ্রেডের মোট বেতন কত হবে। তো মোট বেতনের ক্ষেত্রে আমরা শিক্ষা, ধোলাই, যাতায়াত, টিফিন এটি আমরা হিসেবের বাইরে রেখেছি। তো আমরা হিসেব করার পর যেটি হবে তার সঙ্গে আপনি যে ভাতা পান সেটি অ্যাড করে দিবেন। 15তম গ্রেডের বেসিক আমরা একটু আগে বের করলাম 29,099 টাকা। বাড়ি ভাড়া ভাতা পূর্বের স্কেলের যে বেসিক ছিল তার উপর 50% 7,555 টাকা। ঢাকা শহর ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের জন্য। শহর ব্যতীত যদি সিটি কর্পোরেশন ব্যতীত অন্য জায়গার ক্ষেত্রে এটি হবে 45%। চিকিৎসা ভাতা 1,500 টাকা। মোট বেতন হয় বেসিক 29,099 যোগ বাড়ি ভাড়া 7,555 যোগ চিকিৎসা ভাতা 1,500, টোটাল 38,154। এর সঙ্গে আপনি যে ভাতাসমূহ পান, শিক্ষা ভাতা হতে পারে, ধোলাই ভাতা হতে পারে, যাতায়াত ভাতা, টিফিন ভাতা সবগুলো যোগ করলে আপনি আপনার মোট বেতন কত হয় তা পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।